করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, 26 তারিখ ধর্মঘট সফল করতে পথে নামলো সিপিএম এবং সিপিএম এর তরফ থেকে করা হলো মিছিল। মূলত এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতৃত্ব থেকে শুরু করে সেখানকার কর্মী সমর্থকরা। মূলত হাউলিয়া পার্ক মোড় থেকে এই মিছিল শুরু হয় চাতুর বাজার পর্যন্ত। নদিয়ার জেলা সম্পাদক সুমিত দে, এদিন কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস সহ আরো বেশ কয়েকজন কর্মী সমর্থক এই মিছিলে উপস্থিত ছিলেন। দুই দুষ্কৃতীর বলা যায় সমস্যা রীতিমতো গোটা এলাকায় চাঞ্চল্য এবং তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে এবং বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুলি চালানোর অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফের একবার জানিয়ে রাখবো, দুষ্কৃতীদের দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তর 24 পরগনার বাসন্তীতে এই ঘটনা ঘটে এবং বলা যায় বৃহস্পতিবার সকাল থেকে এই বোমাবাজি এবং গুলির আওয়াজে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশের হস্তক্ষেপে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। মাছ ধরতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক মৎস্যজীবী। ফারাক্কার গঙ্গার এই ঘটনা। মূলত মাছ ধরার জন্য জাল ফেলার পর সেই জাল টেনে তুলতে গিয়েই জলে তলিয়ে যায় সেই মৎস্যজীবী, এমনটাই খবর হচ্ছে। এবং পারিবারিক সূত্র যেমনটা খবর, 5 জন মৎস্যজীবী একসাথে ফারাক্কার গঙ্গাতে মাছ ধরতে যায় এবং সেখানেই গঙ্গার বুকে মাছ ধরার জন্য জাল ফেলে। আর সেই জাল জলের নিচে আটকে যেতেই সেই জাল টানতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় রাম হালদার নামে ওই মৎস্যজীবী। এরপরই তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সেই ঘটনায় এই মুহূর্তে শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। ঘটনা, ওরা দুটো করে মানুষ থাকে। হ্যাঁ, ওরা দুজন ছিল টিনা বোটে। আচ্ছা, টিনা বোটে থাকে। তো ও যে সঙ্গে ছিল সে তো ডাউনে গেছে, বলছে জাল কাটে লাগিয়েছিল আর ডুঙের তলা গেছে। কারেন্টে ডুবে গেছে, জল লগে জাল কাটে লাগিয়েছে আর জাল টান দিছে আর ডুঙের তলা গেছে। আচ্ছা, পরের খবরে চোখ রাখবো নিউ টাউনের দিকে। নিউ টাউনে গুলি কিনতে এসে ধৃত এক ব্যক্তি। নিউ টাউন চত্বর থেকে পাশাপাশি আকাঙ্ক্ষা মোড় চত্বর থেকে মূলত গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে এবং যেমনটা জানা যায় রাজা দাস ওই ব্যক্তির নাম এবং নিউ টাউন ইকো পার্ক থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। এবং ধৃত রাজা দাসের অভিযোগ, তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে কেউ ধর্ষণ করতো কিছু দুষ্কৃতী এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আগ্নেয়াস্ত্র এবং গুলি কিনতে বাধ্য হয় রাজা দাস। এবং যেমনটা অভিযোগ রয়েছে, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলেও কোনো রকম কিন্তু সহযোগিতা মেলেনি। এরপরে বাধ্য হয়ে সেই ঘটনা ঘটায়। ফের একবার জানিয়ে রাখবো, নিউ টাউনে গুলি কিনতে এসে ধৃত এক ব্যক্তি রাজা দাস ওই ধৃত ব্যক্তির নাম এবং নিউ টাউন ইকো পার্ক থানার পুলিশ আকাঙ্ক্ষা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। এবং নিজের স্ত্রীর বিরুদ্ধে যে নির্যাতন চলতো সেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তার এই পদক্ষেপ, এমনটাই দাবি রাজা দাসের। এবং মূলত যেমনটা জানা গিয়েছে, মারার পর্যন্ত ছক কষা হয়েছিল তার স্ত্রীকে এবং সেই ঘটনা থেকে বেরিয়ে আসতেই মূলত তার এই পদক্ষেপ। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারাসাত কোর্টে তোলা হবে আজ। দুর্গাপুজো, কালী পুজোর পর এবার ছট মায়ের পুজো। স্বাভাবিকভাবেই 3 দিন ধরে এই ছট মায়ের উৎসব চলে, তার জন্যই গোটা রাজ্যে কিন্তু এখন সাজো সাজো রব। আর সেই পুজোর পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে নানান রকম ব্যবস্থা। পাশাপাশি হাওড়ার ছবিটাও ঠিক একই রকম, সেখানেও বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, যাতে সেখানে গিয়ে পুজো দিতে পারেন তারা। কারণ এই কোভিড পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মানতে হবে, পাশাপাশি পুজোর দিকেও মন দিতে হবে তাদের। এবং সেই কারণেই
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জলাশয় নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি কোলাঘাট থেকে হাওড়া থেকে তেল কোলাঘাট অবধি 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন টিএমসি কাউন্সিলর ব্যারিকেড করে দিয়েছেন যাতে আগত যাত্রীদের কোনো রকম সমস্যা না হয় এবং পুজোতে অংশ নিতে পারেন তারা। না ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার নেই, লজ্জা থেকে বাঁচার একটা চেষ্টা। 2 বছর ধরে হাওড়া কর্পোরেশন নির্বাচন হয়নি। হাওড়া কর্পোরেশনের এলাকার যত মানুষ তারা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তারা যে নাগরিক পরিষেবা পাচ্ছেন না, তারই একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন। বিভিন্ন এলাকায় যান, এখন পর্যন্ত রাস্তাঘাটের উপরে কুড়া কচড়া পড়ে রয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আপনি যদি ঠিক করে ঘাটের অবস্থা দেখবেন, ঘাটের অবস্থাও নেই। প্রত্যেক বছর তো 1 সপ্তাহ আগে থেকে ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়ে যেত, ঘাট পরিষ্কার হয়ে যেত, কিন্তু এখন আপনি যদি ক্যামেরা নিয়ে এলাকায় ঘোরেন আপনি দেখবেন এখন পর্যন্ত হাওড়া কর্পোরেশন কাজটা কমপ্লিট করতে পারেনি। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই, দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।